সম্পূর্ণ আলাদা দুটো মানুষ, তাদের পরিচিত হয়ে ওঠা, তাদের ভালোবাসার গল্প, তাদের দুজন দুজনকে কাছে পাওয়ার জন্য বিবাহ নামক ওই পবিত্র বন্ধন, আর এরপর হচ্ছে একটা সম্পর্ককে বছরের পর বছর একই রকমভাবে ভালোবেসে যাওয়ার আর মর্যাদা দেওয়ার সেই তীব্র ধৈর্য। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ভ্লগ। বাট আজকে ট্রাভেলিংয়ের গল্পের পাশাপাশি কিছু নিজের অভিজ্ঞতা শেয়ার করব, যেগুলো আমাদের জীবনের গল্প, এবং আমি মনে করি একটা সাকসেসফুল সম্পর্কের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয়। তবে আমরা প্রত্যেক শনিবারই নিজেদের মতো করে নিজেদের জন্য সময় বের করতে ভুলি না। আর যদি ফ্রেন্ডদের গেট টুগেদার থাকে, তাহলে ওদের সাথে গেট টুগেদারের পরে দুজনে এক কাপ চা কিংবা এক কাপ কফিতে নিজেদের গল্পগুলো শেয়ার করতে ভুলি না। একটা সাকসেসফুল রিলেশনশিপের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট জানো তো? দুটো মানুষ আলাদা হোক, দুটো মানুষের পছন্দ অপছন্দ সম্পূর্ণ আলাদা হোক, কিন্তু দুটো মানুষের একটা জিনিস এক হতে হয়, সেটা হচ্ছে মনুষ্যত্ববোধ। কিছু বিষয় যেমন নৈতিকতা, বিবেক, কাউকে সাহায্য করার ইচ্ছে কিংবা কোনো একটা ভালো কাজ করার ইচ্ছে, কারো জন্য মন থেকে শুভকামনা করার যে একটা মানসিক শক্তি, এটা থাকতে হয়, দুজনের চরিত্রেই থাকতে হয়। আদারওয়াইজ দেখবেন আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার পার্টনার আপনাকে পিছন দিক থেকে টেনে ধরছে। আর যদি মানুষটা হয় যে আপনাদের ইথিক্স একরকম, তখন দেখা যাবে দুটো মানুষই একটা ভালো কাজ করছেন দুজনের হাতটি ধরে, কেউ আপনাকে পিছন থেকে টেনে ধরবে না। আমি ভিডিওতে একবারও বলছি না যে এটা চাইলেই তৈরি হয় আর এটা চাইলেই পাওয়া যায়। নো, সৃষ্টিকর্তা সবসময় কিছু জিনিস নির্ধারণ করে দেয়। অনেক সময় দেখা যায় দুটো মানুষ এক ছাদের নিচে কাটিয়ে দেয়, কিন্তু তাদের ইথিক্সটা আর কোনোদিনই মিলতে পারে না। আমি স্বাধীন চেতা, আমার চিন্তাভাবনা আকাশের মতোই বিশাল, আর তাই আমি এটা বিশ্বাস করি, একজনের চিন্তাভাবনা যদি জটিল হয় আর আরেকজনের চিন্তাভাবনা যদি সরল হয়, তাহলে 2025 সালে ওই সম্পর্কটা একটা বোঝা মাত্র। আমাদের দুজনের ইচ্ছে অনিচ্ছে, খাবারের পছন্দ কিংবা জামা কাপড়ের পছন্দ সম্পূর্ণ আলাদা, কিন্তু আমাদের এই একটা জিনিস একদম এক, সেটা হচ্ছে আমাদের ইথিক্স। কথাগুলো শুধু কথার কথা নয়, এটাই আমরা। তো জায়গাটা দেখো, জায়গাটা সুন্দর না? উইকেন্ডে ট্রেকিং করতে বেশ ভালোই লাগে। যাওয়া আসা মিলে 2 কিলোমিটার বেশি হাঁটতে হয়েছে। আমি কিন্তু অসুস্থ, তারপরও হেঁটেছি, কারণ যত হাঁটবো ততই আমি আমার ফিটনেসটা ব্যাক পাবো। তো ওই সময় আমার বেশ টায়ার্ড লাগছিল আর ভালো লাগছিল না থাকতে, কারণ অনেকটা উঁচুতে উঠে এসেছিলাম। জায়গাটা দেখতেই পাচ্ছ, আঁকা বাঁকা, বেশ কষ্টকর ওঠা। আর তারপর আবার এই ড্রেসটাই পরে চলে এসেছিলাম, একটু তো কষ্টই হয়েছিল। তো তারপরে তাড়াতাড়ি নেমে যাচ্ছিলাম। আমাদের এই দিকটা সমুদ্র সৈকতের শহর বলা চলে, কতগুলো যে সমুদ্র সৈকত আছে তা গুণে শেষ করা যাবে না। আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চারপাশটা সবসময়